কথা বলেন কথা বলেন। সবুজ সাথী যুব সংঘ রামদেয়া বাজার আলমডাঙ্গা চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত কাঠপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের গৌরবের 60 বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী প্রচার উপলক্ষে ব্যারিস্টার বাদল রশিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আমরা সবাই জানি যে আজকে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ অর্থাৎ চতুর্থ ম্যাচ। আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে আঞ্চলিক ফুটবলের অত্যন্ত শক্তিশালী দুটি দল। একদিকে আছে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা, অপরদিকে আছে শামীম স্মৃতি ফুটবল একাদশ চাঁদপুর হরিণাকুণ্ড ঝিনাইদহ। তো আমরা এখানে বেশি কথা নয়, আমরা একটি সুন্দর খেলা, সুন্দর আয়োজন, খেলাটা যেন সুন্দরভাবে শেষ হয় এটা যেমন আমাদের কর্তৃপক্ষের চাওয়া, আমাদের ক্লাব কর্তৃপক্ষের চাওয়া, তেমন এই অঞ্চলের মানুষের আজকের মাঠে উপস্থিত দর্শক বা এই ফুটবল প্রিয় সকল মানুষেরই চাওয়া যে সুন্দরভাবে এই টুর্নামেন্ট শেষ হোক। সেই টুর্নামেন্টের অংশ হিসাবে আজকের খেলাটাও সুন্দরভাবে শেষ হবে এটা আমরা আশা করি। তো আমরা প্রতিদিনই যে কথাটা বলে থাকি আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে যে ভাই সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমার ছোট ভাই ইমন, ওর চুল উঠছে, ঠিক আছে ইমনের চুল উঠছে, সবাই ওর জন্য দোয়া করেন যাতে 1 বছরের ভিতরে চুলগুলো না পড়ে, যেহেতু টাকা দিয়ে উঠাইছে, ঠিক আছে। আর নাজিমের কথা কিছু বলেন ভাই, নিশান ভাই সাথে সাথে বিয়ে কনফার্ম। ভাই নাজিমের উদ্দেশ্যে একটা কথা বলবেন নিশান ভাই, যে ছোট ভাই নাজিম শুক্রবার নিয়ে যে অ্যাক্সিডেন্ট করাইছে, শুক্রবার 3টে মেয়ে সহ তার পরিবারের দায়িত্ব। হ্যাঁ লাইভ চলছে ঠিক আছে ভাই, ধন্যবাদ। কথা শুনি শামীম ভাই আসেনি, শামীম ভাই একটু ব্যস্ত আছে। ভাস্কর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আমাদের প্রিয় ভাজন ব্যক্তি জনাব আজিবুর রহমান মামা। তো আজিবুর রহমান মামাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খেলা আমরা দুই পক্ষ এক জায়গায় উপস্থিত হয়েছি এমন একটা ব্যক্তির নামে। আমাদের এলাকায় সে পূজনীয় ব্যক্তি ছিল। আমাদের এলাকায় এই জায়গায় খুব ভালো টিম আছে, নিরপেক্ষতা রাখার জন্য আমরা এখানে খেলা নাই, অর্থাৎ বাড়ির কাছে হলেই তো মনটাই হতে পারে, এই জন্য আমরা করেছি। আমরা একেবারে 100% সততা, এই সামনে যে 3 জন আছে উপরে আল্লাহ, কিন্তু নিরপেক্ষভাবে যাতে এমন কাজ করবা যাতে সবাই খুশি হয়, ঠিক তো? ঠিক আছে, সময় হয়ে গিয়েছে, এইগুলো শেষ করে আমরা সব চলে যাই। গোলাম রাব্বি ভাই, শামীম ভাই আজকে আসেনি। শামীম ভাই পারিবারিক কাজে একটু ব্যস্ত আছে। ভাই দুপুরবেলা আমাকে বললো যে ভাই আসতে পারবে না, ভাবে অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাবে, এই জন্য ভাই আসতে পারেনি। আজিজুল হক শিল ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনি? আব্দুল হালিম ভাই, মিরাজ ভাইয়ের গোল দেখতে যাই, ইনশাআল্লাহ অবশ্যই মিরাজ ভাই গোল দেখতে পারবেন, সঙ্গে থাকুন আমাদের। খেলা হচ্ছে এখন বাজে 10, 15 শুরু, 40 আমার 10 মিনিট ভাই, 40 80 মিনিট 10 মিনিট। আচ্ছা বলি, তাও 45 হইল না। খেলা পরিচালনা করবো আমরা, হচ্ছে তো মানুষ, ভুলের উঠতে কিন্তু মানুষ না, হয়তো আমি একটা জিনিস চোখে নাও দেখতে পারি। অর্থাৎ আমার হলফ করে যেমন ভাই অঙ্ক করেছে, আমরাও অঙ্কার যে আমরা কারো পক্ষে নাই, কিন্তু আমাদের ভুল হতে পারে। তার জন্য মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়া, রেফারির সাথে অসাধারণ আচরণ করা, এই রেফারি ঢাকা থেকে দেখছেন, ধন্যবাদ। আপনারা যারা আছেন শেয়ার করে দেবেন লাইভটা, এখনই শেয়ার করে দেবেন। এখনই খেলা শুরু হয়ে যাবে, 40-80 মিনিট খেলা হবে। মন্ডল স্পোর্টসে কিন্তু তারকার অভাব নাই, কবির ভাই আছে, রুমন ভাই আছে, তানিন আছেন, মিরাজ ভাই, দীপ্ত, ইমন, এই নাজিম ভাই আছে, মিল্টন ভাই আছে, নিশান ভাই আছে। আজকে কিন্তু মন্ডল স্পোর্টসে তারকার অভাব নেই। আপনারা যারা দেখতে পাচ্ছেন
লাল জার্সি মন্ডল স্পোর্টস, লাল জার্সি পরিহিত যে দলটি রয়েছে এই যে মন্ডল স্পোর্টস টিম ফটো আপনারা দেখতে পাচ্ছেন। মন্ডল স্পোর্টসের টিম ফটো চলছে। আপনারা যারা আমাদের সাথে আছেন লাইভটি শেয়ার করে দেবেন, এখনই কিন্তু খেলা শুরু হয়ে যাবে। আমি কিন্তু লাইভটি কাটবো না, একবারে চলছে, একবারে চলবে। আপনারা যারা লাইভতে আছেন শেয়ার করে দেবেন, এখনই খেলা কিন্তু এখনই শুরু হয়ে যাবে। ভাই আমি দেখতে পাচ্ছি আজকে ম্যাচ রেফারি মোহাম্মদ আলমগীর হোসেন হলো তিনি বাংলাদেশের দিয়ে উভয় দলকে সতর্ক করছে দুই দলে তাদের বেস্ট পারফরমেন্স সিলেক্ট করে নিতে। মাঠের ভিতরে যে সমস্ত বহিরাগত দর্শক আছে তিনি তাদেরকে মাঠের বাইরে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। ভাই এখানে বসা যাবে না, ওই দূরে যাও। মাজহারুল ইসলাম মাঝার ভাই, শামীম ভাই আজকে আসেনি। শামীম ভাই একটু পারিবারিক কাজে ব্যস্ত আছে, সেটা শামীম ভাই আসেনি। তাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দুইটা মাঠের বাইরে চলে আসুন। আজকের ম্যাচ রেফারি আলমগীর হোসেন আলো এবং তার দুই অ্যাসিস্ট্যান্ট আসাদুল ইসলাম সেন্টি এবং আপনারা শেয়ার করে দেবেন, লাইভটা শেয়ার করে দিন। সর্দার উভয় দলকে বাসের মাধ্যমে সতর্ক করছেন, আপনারা দ্রুত আপনাদের চেষ্টা করবেন সেট করে নিন। গোলাম রাব্বি ভাই ধন্যবাদ আপনাকে শেয়ার করে দেওয়ার জন্য। কিন্তু আপনাদের পছন্দের সব প্লেয়ারগুলো মন্ডল স্পোর্টসে খেলছে না, রেফারি রিজু ভাই না, অন্য একজন এখানকার স্থানীয় একজন ভাই, আমি নামটা সঠিক জানি না। দর্শক মন্ডলী অল্প কিছুক্ষণের মধ্যেই সেই হাই ভোল্টেজ ম্যাচ শুরু হতে চলেছে। আজকে ধন্যবাদ আপনাকে, মাঠে বসে দেখছেন, ধন্যবাদ ভাই আপনাকে। এবং মাঠের দক্ষিণ প্রান্তে জার্সি পরিহিত পাশে খেলা চলছে, ধন্যবাদ ভাই। মন্ডল ভাই আছে, মন্ডল ভাই কই? মন্ডল ভাইয়ের আমি দেখতে পাচ্ছি না। সবুজ ভাই আছে এখানে, এই যে সবাই এখানে আছে মন্ডল স্পোর্টসের। মন্ডল ভাই ওই যে দূরে আছে, ওই যে দূরে মন্ডল ভাই। আলহামদুলিল্লাহ রাশেদ রনি ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই। মঞ্জুরুল ইসলাম ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শেয়ার করে দেবেন, লাইভটা শেয়ার করে দিবেন। লাল জার্সি পরিহিত যে টিমটাকে দেখছেন এটা মন্ডল স্পোর্টস, অপরদিকে নীল জার্সি পরিহিত যে এটা দেখছেন এটা হচ্ছে চাঁদপুর ঝিনাইদহ। সতর্ক আছেন আপনারা, যেহেতু আপনারা মাঠ সাজিয়ে অল্প কিছুদিনের মধ্যে বাসের মাধ্যমে আজকে সেই কাঙ্ক্ষিত খেলা শুরু হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ভাই, রেফারির নামটা বলে দিতে। ভাই আজকে শামীম ভাই আসেনি, যে কারণে মাউথ স্পিকার আমার কাছে নাই, এই জন্য আমি আনতে পারিনি। দারুণ একটি সংবাদ দিলেন, ধন্যবাদ ভাই আপনাকে। সেই ভাইটি কিন্তু আমাদের প্রতিদিন আমাদের পেজে খেলা দেখেন, আজকে তার খেলায় আমরা ধারণ করতেছি আমাদের চুয়াডাঙ্গা স্পোর্টসের। আমরা দেখতে পাচ্ছি সুয়াডা এবং ঝিনাইদহ অত্যন্ত দুই দামি খেলোয়াড়, অর্থাৎ বর্তমানে চুয়াডাঙ্গা জেলার জেলা ক্যাপ্টেন মোহাম্মদ মিরাজ, তিনি আনন্দমার পক্ষে খেলা করছেন। আমরা দেখতে পাচ্ছি যার কথা না বললেন নয়, সেই কবির ভাই, বর্তমান ঝিনাইদহ জেলা দলের ক্যাপ্টেন কবির ভাই, তিনি আনন্দমার মন্ডল স্পোর্টসের পক্ষে খেলা করছেন। কবির ভাই, আশা করি আজকের খেলাটি অত্যন্ত হাত ভাটি দেওয়া এবং চাপজনকপূর্ণ খেলা হতে চলেছে। নাজিম ওই উইংয়ে, হ্যাঁ অনূর্ধ্ব 21 হয়ে খেলছে, এখন হচ্ছে আরামবাগ ক্রিয়া সংঘের হয়ে খেলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা অবগত হয়েছি মন্ডল স্পোর্টসের দলে ইতিমধ্যেই জয়েন করেছেন নাজিম নামে, তিনি বর্তমানে 12 নম্বর জার্সিতে খেলোয়াড়। তিনি আরামবাগের খেলার অর্থাৎ অনূর্ধ্ব 19 হয়ে তিনি বর্তমানে বাংলাদেশের হয়ে খেলা করছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ম্যাচে আলমগীর হোসেন হলে তিনি খেলা হচ্ছে মন্ডল স্পোর্টস বনাম চাঁদপুর ঝিনাইদহ। আজকের খেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
আমি সবুজ সাথী যুবের সঙ্গে যেসব স্বেচ্ছাসেবক ভাইরা আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা স্ব জায়গায় যে দায়িত্ব পালন করবেন। মাঠের দুর্গতি আনতেছে প্যাসিভ, এই প্যাসিভ হিসেবে কোনোভাবে আপনারা বসবেন না। প্যাসিভটা ঝুঁকিপূর্ণ। উভয় দলের গোলকিপারকে সতর্ক করছে। মন্ডল স্পোর্টস বনাম চাঁদপুর ফুটবল একাডেমি ঝিনাইদহর মধ্যকার খেলা হচ্ছে। লাল জার্সি পরিহিত মন্ডল স্পোর্টস জি ভাইয়ের আলমডাঙ্গার খেলা শুরু হয়ে গেল। কিক অফ 40 মিনিট করে খেলা হবে। চেষ্টা আবারও চাঁদপুরের দলের অনুকূলে শুভ দর্শন মন্ডলী মাঠের পূর্ব প্রান্তে শেয়ার করে দিবেন আপনারা যারা আছেন। করছেন সেই লাল কালার জার্সি পরিহিত মন্ডল স্পোর্টস ফুটবল একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন বেস্ট কালারের জার্সি পরিহিত খেলোয়াড় চাঁদপুর ফুটবল একাদশ ময়দা। উভয় দলে নামে দামি খেলোয়াড় অবস্থান করেছেন। ইতিমধ্যে খেলা আমাদের চাঁদপুর দলের অনুকূলে কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। শুভ দর্শন মন্ডলী চাঁদপুর ফুটবল দলে অত্যন্ত নামি দামি খেলোয়াড় খেলা হচ্ছে রামদিয়া কায়েতপাড়া ফুটবল মাঠে, রামদিয়া আলমডাঙ্গা। আমারও চাঁদপুর দলের অনুকূলে সন্ধ্যা দিকে বাড়িয়েছে লম্বা ঘুরিয়ে বিবাদের সম্ভাবনা অত্যন্ত দক্ষ কারণে জয়টি আবারও চলে গেল গোলগোল করতে এমনি বিপদ মুক্ত হলেন মন্ডল স্পোর্টস ফুটবল একাদশ। ভালো একটি আক্রমণ কিন্তু ছিল চাঁদপুর ফুটবল একাদশের। গোলকিপার টিপো কিন্তু দুর্দান্ত একটি সেভ দিয়ে দিল। আপনারা শেয়ার করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। মাঠে কিন্তু দর্শক অনেক আছে। এমনি রবিন ভাই, শামীম ভাই আজকে আসেনি। শামীম ভাই একটু ব্যস্ততা আছে। শামীম ভাই ভাবিকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছে যতটুকু আমি জানি। ভাই আমাকে যতটুকু বলেছে ভাই আজকে আসতে পারেনি। আক্রমণে বাড়িয়েছেন মঞ্জুর আলমডাঙ্গা সে রাকিব মঞ্জুর অনুকূলে মিরাজ ফ্যান্টাস্টিক ফুটবলার মিরাজ রাখতে পারলে বল দিয়ে নিলেন চমৎকার ভাবে। চাঁদপুর একাদশ আক্রমণে রাইটিং যে 6 নম্বর বাজি হতে গেলেন ছোট করে বলালেন সেই রিপন। আবারও চাঁদপুর আক্রমণ রাইটিং যে চাঁদপুর চমৎকার খেলছেন এখন নিজের নিয়ন্ত্রণে মোটামুটি ভালোই বড় ভাই। ক্লিয়ার যাত্রায় তানজিল আলী না ভাই, ইব্রাহিম ভাই খেলছে না। মন্ডল স্পোর্টসের অনুকূলে কবির মিল্টন জেলা দলের ক্যাপ্টেন কবির চমৎকার ডিফেন্ডার নদীর মধ্যে নেওয়া দেওয়া পাসিং ফুটবল মন্ডল স্পোর্টসের অনুকূলে আবার আক্রমণে মন্ডল স্পোর্টস দেখা যায় আক্রমণ দেওয়ার চেষ্টা। দুটি দলই চমৎকার খেলছেন। শুরুতেই একটি খেলোয়াড় অসুস্থ, রেফারি আলম রোশন আলু তাকে দেখছেন। প্রচুর দর্শক সমাগম কাঠপাড়া ফুটবল মাঠে কানা কানা পরিপূর্ণ। আজকে প্রথম রাউন্ডের শেষ খেলা, আব্দুল্লাহ নবাদ্রুমের প্রথম রাউন্ডের শেষ খেলা। গন্ডগোলের লড়াই আক্রমণে মন্ডল স্পোর্টস চমৎকার ভাবে নিয়ে যাচ্ছেন দিকে শুনে বোঝার চেষ্টা। চমৎকার ভাবে বলটি কেড়ে নিলেন ওই চাঁদপুর একাদশের ডিফেন্ডার ঝিনাইদহ চাঁদপুর চাঁদপুর ফুটবল একাদশ। আক্রমণে আবার চাঁদপুর ফুটবল একাদশ ব্যাক পাস কেড়ে নিলেন সেই কবি রাখতে পারেননি। চাঁদপুর গেল বলে সেখান থেকে কেড়ে আবারও
মন্ডল স্পোর্টসের অনুকূলে কাকে দেবেন কবির জেলা তিনি দলীয় ক্যাপ্টেন কবির, তিনি মন্ডল আলাদা মন্ডল স্পোর্টসের হয়ে খেলছেন। আমাদের মিরাজ চুয়াডাঙ্গা জেলার অন্যতম সেরা খেলোয়াড় মিরাজ, ফ্যান্টাস্টিক ফুটবলার, তিনি চুয়াডাঙ্গা জেলা দলের মিরাজ আক্রমণে চাঁদপুর ফুটবল একাদশ দেখা যায় অনেকটা দর্শকের চমৎকার চাঁদপুর উৎসাহ দিয়েছেন দর্শকরা। চাঁদপুর একাদশকে উভয় দলকে সাপোর্ট করছেন, গলতালি দিয়ে খেলাতে উৎসাহ করছেন। লম্বা করে বাড়িয়েছেন বিভক্ত আক্রমণে চাঁদপুর ফুটবল একাদশ তাকে নিয়ন্ত্রণ নিয়েছেন। লম্বা করে বাড়িয়েছেন দেখার মতন, কিন্তু বল বসে রাখতে পারেননি। চমৎকার সাপোর্ট করছেন উভয় দল এই দলকে। আমার আক্রমণে মিরাজকে বাড়িয়েছেন রাইটিং দিয়ে দেখা যায় মিরাজ তুলেছেন একেবারে ফাঁকা 10 নম্বর একেবারে ফাঁকা তুলেছেন। কি করলেন নম্বর 10 একটি সুযোগ ছিল মন্ডল স্পোর্টসের, ভালো জায়গায় বল দিয়ে কিন্তু কাজে লাগাতে পারলেন না। 10 নম্বর বল তুলে পেলাম, একটি চমৎকার সুযোগ ছিল আলমডাঙ্গা মন্ডল স্পোর্টস। এই ধরনের সুযোগ কিন্তু বারবার আছে না। সেই সুমন তিনি মিস করে ফেললেন। সুমন 10 নম্বর স্ট্রাইকার তিনি লেট করে ফেললেন, শট দিতে পারলেন না, বেঁচে গেলেন এ যাত্রায় চাঁদপুর ফুটবল একাদশ। পাল্টে পাল্টে আক্রমণ উভয় দলের মধ্যে চমৎকার ফুটবল, দর্শক দেখে আজকে আনন্দ কালে কালে পরিপূর্ণ কাজপাড়া রামদিয়া ফুটবল মাঠে। সুমন মার্কিনে রেখেছেন, আবারও সুমন রাখতে পারলেন না। আবারও কিছু কথা বলবেন শাহিন ভাই। বড় ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যেই কয়েকটা কাউন্টার এটা হয়েছিল এই ভাই দলে, কিন্তু কোনো দলে এখনো দলে দেখা পায়নি। আমারও ক্লিয়ার করার চেষ্টা চাঁদপুর ফুটবল একাদশ, ওখানে ডিফেন্ডার 3 নম্বর আশরাফুল, আমাদের আশরাফুল থেকে আবারও রাইটিং থেকে আক্রমণে কিন্তু লিমন জাতীয় দলের অত্যন্ত একজন খেলোয়াড় লিমন, এই লিমনের কথা না বললে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, দল বড়ায় দখলের লড়াই, কিন্তু না চাঁদপুর ফুটবল একাদশ সামনে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু না ওখানে মন্ডল স্পোর্টস দলের ডিফেন্ডার লিমন অত্যন্ত দক্ষতার সাথে বলটি মাঠের বাইরে দিয়ে দিল। আমারও চাঁদপুর দলের অভিযোগে বল সামনে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি উভয় দলে অত্যন্ত নামি দামি খেলোয়াড় নাজিম ভাই খেলছে। জি ভাই, নাজিম ভাই খেলছে। আপনি স্ক্রিনে যে দূরে যেতে লাল জার্সি পরিহিত নাজিম অত্যন্ত একজন দাপুটে খেলোয়াড়, বর্তমান সময়ে বিভিন্ন অঞ্চলে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন। যার কথা না বললে নয়, সেই কবির ভাই, সেই সিনিয়র দলের ক্যাপ্টেন কবির ভাই আজ মন্ডল স্পোর্টস দলের ক্যাপ্টেন হিসেবে ভূমিকা পালন করছে। আরো যার কথা না বললে নয়, সেই মিরাজ বর্তমানে ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা অত্যন্ত একজন দাপুটে খেলোয়াড়। বিভিন্ন মাঠে তার পরিচালনা তিনি হচ্ছেন মিরাজ, আমাদের আলমডাঙ্গা উপজেলার ধানবাগ গ্রামের সন্তান মিরাজ। তিনি আজ মন্ডল স্পোর্টস ফুটবল দলের অনুকূলে ক্যাপ্টেনের দলের অন্যতম মিডফিল্ডার হিসেবে ভূমিকা পালন করছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও আলমডাঙ্গা দলের অনুকূলে ওখানে ডিফেন্ডার রেমন থেকে আবারও কবির ভাই, বর্তমানে ঝিনাইদহ দলের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন কবির ভাই। তিনি রাইটিং থেকে আক্রমণ করার চেষ্টা করবেন, কিন্তু না, বল আবারও চলে গেল এই পাস। ওখানে ডিফেন্ডার সুমন লম্বা করে লাগানোর চেষ্টা, কবির ভাই চমৎকার পাস, কিন্তু না, এই পাস বল চলে গেল আবারও চাঁদপুরের সেই 9 নম্বর। ওয়ালাইকুম আসসালাম শরীফ চৌধুরী ভাই, ধন্যবাদ আপনাকে। শামীম ভাই ব্যস্ত আছে এই জন্য আসেনি। শেয়ার করে দেবেন, আপনারা যারা আছেন শেয়ার করে দেবেন। অন্যদিকে শক্তিশালী আলমডাঙ্গা মন্ডল স্পোর্টস ফুটবল একাদশ যায় দাঁড়ানোর চেষ্টা, কিন্তু না, প্রতিপক্ষ দল বাধা। আবারও সেই চলে গেল বল চারটি দলের মিডিলে 7 নম্বরের কবি বাদল থেকে আবার রাজন
বল দখলে নয় নম্বরের সেই চাঁদপুরের খেলা রাজুল চমৎকার খেলা করছেন মাঝ মাঠে হয়ে মিরাজ চমৎকার পাস কিন্তু না মিরাজ থেকে আবারও সুমন সামনের দিকে বলেছেন মিরাজ সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু না ওখানে চাঁদপুর দলের ডিফেন্ডার মিলন বর্তমানে তিনি জেলা দলের খেলার হিসেবে ভূমিকা পালন করেছে কবির সামনের দিকে ঝাঁপ কিন্তু না বলটি চলে গেল মাঠে আবারও দক্ষিণ প্রান্তে শীঘ্র দর্শক মন্ডলী খেলার ফলাফল চাঁদপুর ফুটবল একাদশ 1-0 এবং মন্ডল স্পোর্টস ফুটবল একাদশ 0। আজকের ম্যাচ দায়িত্ব পালন করছেন এখনো গোল হয়নি, গোল 0-0। ফার্স্ট হাফের খেলা চলছে, প্রথমার্ধের খেলা চলছে, গোল এখনো কোনো দলই দেখা পায়নি। সুন্দর খেলা হচ্ছে, একটা কাউন্টারের একটা খেলা হচ্ছে। আমারও মিরাজ অত্যন্ত চৌকস একজন খেলোয়াড় যিনি আমাদের আশেপাশে প্রতিটা টুর্নামেন্টের বিভিন্ন দলের মিরাজ অত্যন্ত দক্ষতার সাথে রমন ভাই আজকে নেই, শরীফ চৌধুরী ভাই আজকে রমন ভাই খেলছে না। 6টি গোল করেছেন, এই মিরাজ 6টি গোল করেছেন। দেখি আজকে তার মন্ডল স্পোর্টসের পক্ষে কয়টি গোল করতে পারে। আমারও মন্ডল স্পোর্টসের অনুকূলে শুভ দর্শন মন্ডলে আমাদের চৌদ্দ নম্বর জার্সিতে খেলোয়াড় সেই রাজন সামনে দিকে বাগানোর চেষ্টা কিন্তু ইউনিয়ন সিনিয়র প্রাচীনের মতো প্রতিপক্ষকে বাধা দেওয়ার চেষ্টা কিন্তু না কোনোভাবে বলতে নিয়ে আমার আক্রমণে কিন্তু না সামান্য জন্য বলটি বারপোস্টের অনেক বাইরে চলে গেল। এই নিয়ে বিপদমুক্ত হলো চাঁদপুর ফুটবল একাদশ সম্মিলিত কর্নার কিক। রাজু আহমেদ ভাই এখনো গোলের দেখা কোনো দলে পাইনি। প্রথমার্ধে খেলা চলছে, স্কোর 0-0। উভয় দলই আক্রমণ হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এখনো পর্যন্ত খেলার ফলাফল 0। কর্নার কিক করতে পারছেন মন্ডল স্পোর্টসের সেই আজকে অধিনায়ক কবির ভাই চমৎকার শট কিন্তু না বল আবারও চারটি দলের অনুকূলে সামনের দিকে বাড়ানোর চেষ্টা, কোনো সতীর্থ নেই। বল আবারও সেই ডিফেন্ডার 5 নম্বর জার্সিতে খেলোয়াড় মোহিত সামনের দিকে দাঁড়িয়েছেন কিন্তু শরীফ না। চৌধুরী ধন্যবাদ ভাই আপনাকে শেয়ার করে দেওয়ার জন্য। চমৎকার হেড করলেন মিলন, বর্তমানে জাতীয় দলের একজন ডিফেন্ডার ও দায়িত্ব পালন গোল নাজিমের একটি চমৎকার গোল। নাজিমের গোলে 1-0 এগিয়ে গেল মন্ডল স্পোর্টস। এসকে মামা ভাগ্নে মন্ডল স্পোর্টস। নাজিমের একটি দুর্দান্ত গোলে কিন্তু এগিয়ে গেল এসকে মামা ভাগ্নে মন্ডল স্পোর্টস। মামুন ভাই আমি আজকে একাই আসলাম, তুমি আসবা জানলে তোমার সাথে দেখা হয়নি, অবশ্য তোমাকে কলও দিইনি। আমি আসে শামীম ভাই আসার কথা ছিল, হঠাৎ শামীম ভাই দুপুরে কল দিয়ে বললো যে ভাই আসতে পারবে না, এই জন্য আর কি বলা হয়নি। বর্তমানে তিনি ঝিনাইদহ জেলা দলের একজন খেলোয়াড় লিমন চমৎকার বাড়িয়েছেন কিন্তু না বল আবারও সেই রাইট ডিফেন্স 5 নম্বর জার্সিতে খেলোয়াড় মোহিত থেকে আবারও কবির রাখতে পারলেন না বল, কবির থেকে আবারও ব্যাক পাস বিকেএসপির মুহিত হাসান দীপ্ত। আবারও সেই মোহিত বর্তমানে বিকেএসপিতে রানিং খেলোয়াড় হিসেবে ভূমিকা পালন করছে। কবির ভাই মানবন্ধ দলের একজন বর্তমান ক্যাপ্টেন, 1-0 এগিয়ে মন্ডল স্পোর্টস লাল জার্সি পরিহিত। ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছে। চমৎকার হেড, বল রাখতে পারলো না, বল আবারও চলে গেল মাঠের বাইরে প্রধান রেফারি বাসি। শুধু দর্শক মন্ডলী ইতিমধ্যে আজকে এখন আসরের আজানের নামাজের বিরতি, আবারও আমরা আসরের নামাজের পরে ধারাবাহিক ফিরে আসবো। ধন্যবাদ সবাইকে। ঈশান লাল জার্সি পরিহিত মন্ডল স্পোর্টস 1-0 এগিয়ে আছে।
আপনারা উপভোগ করছেন রামদিয়া কায়েতপাড়া ফুটবল মাঠ থেকে মন্ডল স্পোর্টস বনাম চাঁদপুর ঝিনাইদহ ফুটবল একাডেমির খেলা। আপনারা যারা আছে শেয়ার করে দিবেন, আজকের এই দুর্দান্ত খেলাটি শেয়ার করে দিবেন। গোলাম রাব্বি গোল করেছে নাজিম, গোল করছে নাজিম ভাই। মোহিত হাসান দীপ্ত, দীপ্ত থেকে তানিন, তানিন সরকার গোল পাস। লাল জার্সি পরিহিত মন্ডল স্পোর্টস, জনি লস্করজি ভাই একটি গোল হয়েছে। 1-0 এগিয়ে রয়েছে লাল জার্সি পরিহিত মন্ডল স্পোর্টস নাজিমের দেওয়া গোলে। আবারও গোল, দ্বিতীয় গোল। মন্ডল স্পোর্টস এই মুহূর্তে 2-0 এগিয়ে গেল। মিরাজের দারুণ একটি শট, গোলকিপার ঠেকে দেওয়ার পরেও পরবর্তীতে ফিরতে শটে সুমন গোল করলো। দ্বিতীয় গোল মন্ডল স্পোর্টসের হয়ে। এই মুহূর্তে স্কোর 2-0, লাল জার্সি পরিহিত মন্ডল স্পোর্টস 2, অপরদিকে চাঁদপুর ঝিনাইদহ 0। এই মাঠটার নাম রামদিয়া কায়েতপাড়া ফুটবল মাঠ। দুই 2-0 এগিয়ে মন্ডল স্পোর্টস। প্রথম অর্ধের খেলা চলছে। খেলা হচ্ছে এসকেএম মামা ভাগ্নে মন্ডল স্পোর্টস বনাম চাঁদপুর ফুটবল একাডেমি ঝিনাইদহ। প্রথম অর্ধের খেলা চলছে। প্রথম অর্ধে মন্ডল স্পোর্টস 2-0 এগিয়ে। একটি গোল করেছে নাজিম, অপরটি করেছে সুমন। লাল জার্সি পরিহিত মন্ডল স্পোর্টস, নাজিমের পায়ে বল। গোলাম রাব্বি বলছে 7 গোলের বেশি হবে, দেখা যাক। আপনারা 4-3 এক গোলে আপনাদের বন্ধুদের সাথে খেলেছে না, আমরা তো হার পেয়ে গেছি। আপনারা না 4-3 আঙ্গুরের সাথে ফাইনাল লাগছে। আঙ্গুরের সাথে দোষী তো 3 লাগে। এই ডি মারিয়া প্রথমার্ধের খেলা চলছে আর প্রথমার্ধে 2-0 এগিয়ে মন্ডল স্পোর্টস। লাল জার্সি পরিহিত দল মন্ডল স্পোর্টস।
নাজিমের একটি গোল, অপরটি সুমনের দেওয়া গোলে মন্ডল স্পোর্টস 2-0 গিয়ে এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন কোয়ার্টার ফাইনালের শেষ খেলা। Again. অফসাইড, গোল হয়নি, অফসাইড। আজকে সম্প্রচার ভালো না হওয়ার কারণ শামীম ভাই, আপনাদের প্রিয় শামীম ভাই নাই, এই জন্য আপনাদের সম্প্রচার হয়তো বা আপনারা অস্বস্তি বোধ করতেছেন। আমি তো আর পারি না ধারাভাষ্য দিতে, নয়তো আমি আপনাদের বলতাম আর কি। আপনাদের কমেন্টটুকু পড়তে পারবে এতটুকুই। 2-0 এগিয়ে মন্ডল স্পোর্টস লাল জার্সিতে। মন্ডল ভাই কি বলছে ডাক্তার ভাই, খেলা দেখছেন? ঠিক ভাই, তবে জহুরুল ইসলাম ভাই ধন্যবাদ আপনাকে। ধারাভাষ্য জিনিসটা আসলে আলাদা জিনিস ভাই। আমি চাইলেও চেষ্টা করি ভাই, কিন্তু পারি না। একা একা আমি আমার নিজের কে বলে সেই বাথরুম সিঙ্গারের মতো আমি আমার নিজের রুমে একা একা চেষ্টা করি, তবে আমি একা একাও পারি না। আর আপনাদের প্রিয় শামীম ভাই তো সে আলাদা লেভেলের মানুষ। এমডি রকি ইসলাম জি ভাই, গোল হয়েছে, গোল 2-0 এই মুহূর্তে। মন্ডল স্পোর্টস লাল জার্সি পরিহিত মন্ডল স্পোর্টস 2-0 এগিয়ে আছেন। রাজ আহমেদ ডালিম চেষ্টা করতেছি ভাই, বাকিটা দেখা যাক ইনশাআল্লাহ। প্রথমার্ধের খেলা চলছে। প্রথমার্ধে নাজিম ও সুমনের দেওয়া দুটি গোলে মন্ডল স্পোর্টস 2-0 এগিয়ে আছে। লাল জার্সি পরিহিত দল মন্ডল স্পোর্টসে কিন্তু আজকে তারকার অভাব নাই। মন্ডল স্পোর্টসের হয়ে খেলছেন গোলকিপার টিপু, ইমন আছেন, কুষ্টিয়ার ইমন, তারপরে চুয়াডাঙ্গার সন্তান বিকেএসপির মোহিত হাসান দীপ্ত আছে, কবির ভাই, মিল্টন, নিশান, নাজিম, রুমান আছেন, তানিন সরকার, মিরাজ। কে নেই আজকে? আপনারা যারা আছেন শেয়ার করে দিবেন ভাই দয়া করে। শামীম ভাই নাই তাই কি হয়েছে? আপনারা কিন্তু খেলা দেখতে পাচ্ছেন, শুধু ভাইয়ের কণ্ঠটা শুনতে পাচ্ছেন না। তবে পাবেন, আবারও পাবেন ইনশাআল্লাহ। আজকে শামীম ভাই আসতো, সে দুঃখ প্রকাশ করছে, আসতে পারেনি, তার জন্য। মিরাজ ভাই অবশ্যই গোল দেবে। মিরাজ ভাইয়ের অ্যাসিস্টে কিন্তু গোল হয়েছে একটি।
ইব্রাহিম ভাই নাই আজকে, ইমরাজ আছে। শুল ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শেয়ার করে দিবেন ভাই, দয়া করে লাইভটি শেয়ার করে দিন আপনারা যারা খেলা দেখছেন। আজিজুল হক শিল ভাই ধন্যবাদ ভাই আপনাকে। দারুণ একটি বল বের করে কিন্তু গোল করতে পারলো না রুমন ভাই। দারুণ একটি সুযোগ কিন্তু তৈরি করেছিল। বল দেন বল দেন বল দেন বল দেন। শেয়ার করে দিন আপনারা দয়া করে। শেয়ার করে দেবেন আপনারা, এত সুন্দর একটি জমজমাট আয়োজন। শেয়ার করে দিন। খেলোয়াড়ের পরিবর্তন। আমি ভারতের টিম এবং কোচদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনো খেলোয়াড়ের পরিবর্তন করতে চাইলে আমাদের যে চতুর্থ রেফারি আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আমি ভারতের কোচ এবং টিম ম্যানেজারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনো খেলোয়াড়ের পরিবর্তন করতে চাইলে আমাদের যে ভোট রেফারি আছে এই ভোট রেফারির সাথে আপনারা যোগাযোগ করবেন। প্রথমার্ধের খেলা চলছে 2-0 এগিয়ে মন্ডল স্পোর্টস। এসকে মামা ভাগ্নে মন্ডল স্পোর্টস লাল জার্সি পরিহিত দলটি 2-0 এগিয়ে আছে। সুমনের দাও একটি ও নাজিমের দাও একটি গোলে, 2টি গোলে মন্ডল স্পোর্টস এগিয়ে আছে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দিবেন। নাজিম আবারও মিস, একের পর এক গোল মিস কিন্তু করেই যাচ্ছে। যদি গোলগুলো মিস না করতে অবশ্য এতক্ষণ 5টি গোল আমরা দেখতে পারতাম। যাই হোক 2-0 এগিয়ে মেহেরপুর স্কোর বোর্ড দেয়, আপনারা দেন না কেন ভাই? আসলে ভাই স্কোর বোর্ড দিই না, কারণ স্কোর বোর্ডে আপনাদের কমেন্টগুলো পড়া যায় না ভাই, এই জন্য স্বামী ভাই স্কোর বোর্ড দিতে রাজি হয় না। আর তারপর স্কোর বোর্ড সেট করতে একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের, যার জন্য ওরা স্কোর বোর্ডটি সেট করতে পারছি না। তবে ইনশাল্লাহ চেষ্টা করব।
ওদের এবার ঘোষণার সময় নড়তেছে এটা। শিমুল ইসলাম ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শেয়ার করে দিবেন লাইভটা, আপনারা শেয়ার করে দিবেন দয়া করে, আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে আসা দূর। নিশান থেকে মিরাজ, মিরাজ থেকে আবারও নিশান, আবারও মিরাজ, মিরাজ থেকে তালিন সরকার। সুন্দর একটি রেস্টা ছিল। মোহাম্মদ মাসুম বিল্লাহ না, সিয়াম ভাই নাই। ইনশাল্লাহ ভাই চেষ্টা থাকবে, আমাদের চেষ্টা করছি, তবে সফল হচ্ছি না কেন জানি না। শরীফ চৌধুরী ভাই আপনাদের এই চাওয়াটা পূরণ করবে ইনশাল্লাহ। গোল 2-0, বিল্লাল বিশ্বাস গোল 2-0। 2-0-তে এগিয়ে আছে লাল জার্সি পরিহিত এসকে মামা ভাগ্নে মন্ডল স্পোর্টস। ভাই কথা বলতে বলতে একটু বলে দেবেন, সরাসরি লাইভ চলছে চুয়াডাঙ্গা স্পোর্টসে আজকের খেলা। শামীম ভাই হচ্ছে আসেন, শামীম ভাই ওয়াইফ অসুস্থ ভাবি। জি ভাই খেলা হচ্ছে এসকে মামা ভাগ্নে মন্ডল স্পোর্টস বনাম চাঁদপুর ফুটবল একাডেমি ঝিনাইদহ। বসে করতে হবে, টিমগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। শেয়ার করে দিন ভাই আপনারা খেলাটি, যারা আছেন এই মুহূর্তে শেয়ার করে দেবেন। বললাম তো ওই জন্য দমিরুদ্দিন ভাই ধন্যবাদ আপনাকে, শেয়ার করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটি কেন ধন্যবাদ আপনি পাবেন, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আবার গোলের সম্ভাবনা কিন্তু না, কেউ নাই। মন্ডল স্পোর্টস কিন্তু একের পর এক আক্রমণের পর আক্রমণ করে যাচ্ছে। 3টি গোল কিন্তু ইতিমধ্যে মিস করছেন, 2টি গোল হয়েছে। যদি 3টি গোল মিস না হতে এই মুহূর্তে স্কোর থাকতো 5-0, কিন্তু আর হয়নি। 2-0 এই মুহূর্তে স্কোর। মন্ডল স্পোর্টস 2-0-তে এগিয়ে আছেন। আবার গোলের সম্ভাবনা, মিরাজ এবং গোল।
গোল হয়ে গেল, 3 নম্বর গোল আপনারা দেখতে পারলেন। 3-0 এগিয়ে মন্ডল স্পোর্টস এই মুহূর্তে। মিরাজ, নিশান ভাই, ওই মিরাজ, শোনেন, মিরাজ ভাইয়ের স্টপারে নামিয়ে দেন, আপনি চলে যান স্ট্রাইকার। লিমন হোসেন, জি ভাই, মিল্টন ভাই আছে, মিল্টন ভাই খেলছে। স্কোর এই মুহূর্তে 3-0। আপনারা যারা আছেন তাদের জানিয়ে দিই 3-0 স্কোর মন্ডল স্পোর্টস। আপনাদের পছন্দের তালিকায় শীর্ষে সেই যে দলটি থাকে সব সময়, সেই মন্ডল স্পোর্টস কিন্তু ইতিমধ্যে 3-0 গোলে এগিয়ে আছে। প্রথমার্ধের খেলা চলছে। লাল জার্সি পরিহিত মন্ডল স্পোর্টস। মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা টিম, জি ভাই, শরীফুল মন্ডল ভাই, জি ভাই। আবারও গোল হওয়ার সম্ভাবনা। দুর্দান্ত অ্যাটাক, রুমন, রুমন বাড়িয়েছিল, কেউ নেই, নাজিম, সরি মিরাজ। আবারও সুন্দর। মন্ডল স্পোর্টসের প্রতিপক্ষ দল হচ্ছে চাঁদপুর ঝিনাইদহ, চাঁদপুর ফুটবল একাডেমি ঝিনাইদহ। শেয়ার করে দিবেন। আপনারা যারা আছেন শেয়ার করে দিবেন। শরীফুল ইসলাম কুয়েত থেকে দেখছেন, ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আলমডাঙ্গা মন্ডল স্পোর্টস, এসকে মালভূমি স্পোর্ট ক্লাব মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। খেলাটি পানি অনুরোধ করছে নিশান খেলন করলেন আক্রমণে আবারও মালভূমি স্পোর্টিং ক্লাব। মোহাম্মদ জব্বার নাই, 3-0 গোলে গিয়ে আক্রমণে চাঁদপুর একাদশ 6 নম্বর যুবতী খেলোয়াড়। শেয়ার করে দিবেন ভাই, আপনারা শেয়ার করে দিবেন। কবু বাড়ি আছেন, অনেক গোল হবে মাঠে আজকে। খেলা হচ্ছে রামদিয়া কায়েতপাড়া ফুটবল মাঠে। এসকে মাহমুদ গুলো বল ব্যাকপাস তামিম সরকার, তামিম সরকারের অনুকূলে বল পান নিয়ন্ত্রণে মিরাজ নিশান আক্রমণে এসকেএম মামা হ্যান্ড কর্মী ক্লাব চমৎকার দায়রায় রাইডিং দিয়ে ওয়ান্ডারফুল ভেরি গুড পাসিং। এই চালিয়ে যান, দাঁড়ান। আবারও আক্রমণে একেবারে নর্মাল আক্রমণ এসকেএম মা ভেঙ্গুপুর ক্লাব মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা 3-0 গোলে গিয়ে ফ্যান্টাস্টিক। আজকে খেলায় খেলা দর্শক পরিপূর্ণ, কাজটা লম্বা একটা আক্রমণ দেখা যাক কি হয়। গোলকিপার বেরিয়েছে, বল দিয়ে শট দিয়ে ক্লিয়ার করলেন। এই নড়িও না বাবা, এটা নড়িও না, শোনা। এসকেএম স্কুল ক্লাব মা ভেঙ্গুলো বলে এবং হাফ টাইম প্রথমার্ধের খেলা বিরতি। আলমগীর আসলে আলো কোনো দর্শক মন্ডলী মাধ্যমে প্রবেশ করবেন না। প্রথমার্ধের খেলা শেষ হলো এই মুহূর্তে। আপনারা যারা রয়েছেন তাদের জানিয়ে দিই, প্রথমার্ধ শেষে মন্ডল স্পোর্টস 3-0 এগিয়ে
এই 3টি গোল করেন, প্রথমটি করেন নাসিম, দ্বিতীয়টি করেন সুমন, তৃতীয় গোলটি করেছেন মিরাজ। আপনারা যারা আছেন আমাদের সাথেই থাকবেন আশা করতেছি। সেকেন্ড হাফের খেলা এখনই শুরু হবে, দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। দেখা যাক দ্বিতীয় অর্ধে মন্ডল স্পোর্টস আরো কয়টি গোল দিতে পারে কিনা। অপরদিকে চাঁদপুর ফুটবল একাডেমি তারা কামব্যাক করতে পারে কিনা দেখা যাক। দলের পারফর্ম দেখুন, এটা আনন্দিত উজ্জ্বল ভাই, মন্ডল ভাই, সবুজ ভাই, শুকুর ভাই, চমৎকার চমৎকার দল খেলছেন মন্ডল স্পোর্টস এসকেএম মহাবিদ্যালয় ক্লাব। ধন্যবাদ নায়ক সাথে মাঠে ঢুকতে নিষেধ করেন চৌধুরী সাহেব, মাঠে ঢুকতে নিষেধ করেন। আমি দর্শক ভাই বলছি মাঠে মধ্যে আপনি এজন্য ভাবে ঢুকবেন না, এত দর্শক ঢুকার দরকার নেই। আলা ভাইকে আলমনাথ ভাইকে প্রকারতে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আলমনাথ থেকে অনেক দর্শক এসেছেন আজকের রামজা কাজ করা ফুটবল মাঠে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক ভাই আপনারা যাবেন না, চাঁদপুরের কাছে কিন্তু হাতের পর তারা ভুল ধরাবে, এই গোল পরিশোধ করে আবার খেলায় করবে, এই কথা জানালেন চাঁদপুরের দর্শক সমর্থন বৃন্দ আমাকে। আপনারা কেউ যাবেন না মাঠ থেকে, প্রতিটা দর্শক দ্রুত আপনি কিন্তু ঘুরে দাঁড়াবে চাঁদপুর একাদশ, কারণ 3টি গোল করে বেশি না। এই পাশে গোল পাবে, কারণ ওইবার 16, হ্যাঁ ওইবার প্রথম যে পড়ে গেল তখনই বুঝে গেছে। এসে শাহিন ভাইজি ভাই গোল হয়েছে প্রথমার্ধ শেষে 3-0 এগিয়ে আছে মন্ডল স্পোর্টস। পেয়ারা আছে, পেয়ারা দেন কত? একটা দেন, একটা। পেয়ারার দামই 10 টাকা, কি কইছে নে? বড় পেয়ারার দামই 10 টাকার কম। গোল মারতে বলেন, গোল মারতে বলেন। ভালো লাগছে, গোল ভালো লাগছে না? আজকে খেলার মধ্যে সেদিকে মতো আজকে টান টান উত্তেজনা আছে। হ্যাঁ গোল মারতে বলেন, যে করা হয় হোক। কি গো পেয়ারা পেকে গেছ বেশি, এই জন্য আরাম লাগবে। মিরাজ ভাই
ভাই আমার তো হারিয়েছে ভাই, আরে কিছু টাকা হারিয়েছে, বলে দেন বলে দেন। হ্যালো, কিছু টাকা পাওয়া গেছে, সঠিক প্রমাণ দিয়ে আমাদের মাইকের কাছ থেকে টাকাগুলো নিয়ে যাবেন। 3-0 গোল এই মুহূর্তে, 3-0। 7 নম্বর খেলোয়াড় মিরাজ, তিনি টাকাগুলো পেয়েছেন, আমাদের কমিটি বক্সে জমা দিয়েছেন। সঠিক প্রমাণ দিয়ে টাকাগুলো নিয়ে যাবেন। যার হারিয়ে গেছে সঠিক প্রমাণ দিয়ে একটি হারানো বিজ্ঞপ্তি, কিছু টাকা পাওয়া গেছে, সঠিক প্রমাণ দিয়ে আমাদের মালিকের কাছ থেকে টাকাগুলো নিয়ে যাবেন, সঠিক প্রমাণ দিয়ে। শুধু সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল মাদিনা ফুটবল মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরাদা রাসেল উন্নাঘর ফুটবল একাদল বনাম আপনাদের এই পাশের গ্রাম বলরামপুর ফুটবল একাদল, বলরামপুর ফুটবল একাদল। উক্ত খেলা দেখার জন্য আপনারা সব বান্ধবে আমন্ত্রিত। সেখানে আমি উপস্থিত থাকবো মাদিনা ফুটবল মাঠে। জহির টাইলার, জহির টাইলার, আসাদপুর 11 টাকা। 3-0 গোলে এগিয়ে আছেন। দেখা যাক আপনাদের কথা কি হয়। তবে তারা কিন্তু দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়াতে পারে, 3টি গোল কিন্তু শোধ করে দিয়ে আবারও কিন্তু তারা ম্যাচে ফিরতে পারে। দর্শক ভাইরা আপনারা আস্তে আস্তে মাঠ ত্যাগ করুন, আমাদের দ্বিতীয় অর্ধের খেলা আর অল্প দিনের মধ্যে শুরু হবে। আমরা জানি শক্তির বিচারে হ্যাঁ, ওদের তো থাকতে হবে। শক্তির বিচারে চাঁদপুর একাদল ঘুরে দাঁড়াবে দ্বিতীয় অর্ধে। আমরা জানি চাঁদপুর জেলার চাঁদপুর ফুটবল একাদল তারা চমৎকার দল গড়িয়েছেন, তারা চাইবে দ্বিতীয় হাতে কিছুটা খেলায় ফিরতে, অন্তত দু একটি গোল দিয়ে দর্শকদেরকে সমর্থন দিয়ে খেলাটি প্রতিদ্বন্দ্বী হয় সেটি আমরা চাইব। পানি মন্ত্রীকে আমাদের কমিটি বক্সে পানি দেওয়ার জন্য করছি, পরিমাণ পানি। কিছু টাকা পাওয়া গেছে, সঠিক প্রমাণ দিয়ে আমাদের কমিটি বক্সে এসে টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। একটি হারানো বিজ্ঞপ্তি, কিছু টাকা পাওয়া গেছে, সঠিক প্রমাণ দিয়ে আমাদের কমিটি বক্স থেকে টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। রাতুল, আপনি যেখানে থাকেন না কেন মাইকের কাছে আসার জন্য অনুরোধ করছি। প্রতিটা দর্শকের আমি ক্রেতাতে যাচ্ছি, কিছু টাকা পাওয়া গেছে, টাকাগুলো সঠিক প্রমাণ দিয়ে আমাদের কমিটি বক্স থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। 3-0 করে এগিয়ে দর্শকদের মধ্যে মাঠের বাইরে যাওয়ার জন্য আমাদের দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। দর্শক ভাইদের মাঠের বাইরে যাওয়ার জন্য তারা এখন কিন্তু ঘোরাফেরা করছে মাঠের ভিতরে। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। দ্বিতীয় অর্ধের প্রধান রেফারি আলমগীর হোসেন আলো, তিনি মাঠের মাঝখানে আসাদুল্লাহ সেন্টু এবং মুন্না জব্দার 3 দিনই মাঠের মাঝখানে প্রবেশ করেছেন। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে, তাই এলাকার দর্শকরা ঘোরাফেরা করছেন, আপনারা মাঠ ত্যাগ করুন। পরিষেবা কর্মকর্তা সুজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথম স্বপ্ন 3 গোল, 3-0। আমরা চাইব অবশ্যই চাঁদপুর ফুটবল একাদল তারা বিপক্ষ দলকে গোল দিয়ে খেলায় ফিরে আসবে। 3-0 গোল, অন্তত 2টি গোল দিয়ে তারা কিছু জন্য খেলায় ফিরে আসবে। এই দ্বিতীয় হবে কোচ আর টিম ম্যানেজার সেটি তাদের বোলা পরামর্শ সেরে নিলেন।
মাঠ পরিষ্কার করতে বলেন। দর্শকদের উদ্দেশ্যে মাঠের বাইরে যাওয়ার জন্য, মধ্যে সড়কের উদ্দেশ্যে মাঠ ক্লিয়ার করার জন্য। এই খেলাটি সরাসরি চুয়াডাঙ্গা স্পোর্টসে রিলি করে দেখাচ্ছেন সুয়াদ ভাই সাংবাদিক, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটি সাংবাদিক শামীম ভাই, তিনি অসুস্থ কারণে তিনি আসেননি, তিনি চমৎকার ধারাবাহিক দিয়ে থাকেন এবং খেলাটি রিলি করে দেখান চমৎকার ভাবে। তার সুস্থ কামনা করি আমরা, শামীম ভাইয়ের জন্য দোয়া চাই সবাই, সুস্থ হয়ে আবার আমাদের মাঠে ফিরে আসুক। পরামর্শ দিলেন আলমডাঙ্গা মন্ডল স্পোর্টস, এসকে মা ভাগ্নে এবং চাঁদপুর নীলা জেলা চাঁদপুর ফুটবল একাদশ। কিছু টাকা পাওয়া গেছে, সঠিক প্রধানকে আমাদের মাইকের কাছ থেকে টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। টেকাগুলো পেয়েছিলেন চুয়াডাঙ্গা জেলার অন্যতম সেরা মিডফিল্ডার মিরাজ, তিনি মনের মানুষ, তিনি আমাদের কমিটি বক্সে জমা দিয়ে গেছেন। তাকে অসংখ্য ধন্যবাদ মিরাজকে। পরামর্শ মেনে উপায় জানি কমিটির ছোট ছেলেকে পানি দেওয়ার জন্য, ছেলে পানি দেওয়ার জন্য। এর মধ্যে আমার ছোট বোতল পানি নেন দেখো না, যাবো দেখো। ব্যারিস্টার বাদল বসে ফুটবল টুর্নামেন্ট জয়বার প্রতীকের আজকে শেষ খেলা, দ্বিতীয়। হ্যাঁ অবশ্যই ভাই, জহির ভাই অবশ্যই পাকিস্তানের খেলা তো দেখতে হবে। কিছু কথা বলবেন সংবাদ। ধন্যবাদ। ব্যারিস্টার বাদল বসে সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 আজ কোয়ার্টার ফাইনালের শেষ খেলা। এই শেষ খেলার মুখোমুখি হয়েছে চাঁদপুর ফুটবল একাদশ এবং এসকে মামাভাগ্নে ফুটবল একাদশ আলমডাঙ্গা। আমারও দ্বিতীয় হাতের খেলা শুরু, এখন পর্যন্ত খেলার ফলাফল চাঁদপুর ফুটবল একাদশ 0, এসকে মামাভাগ্নে ফুটবল একাদশ 3। আমার আক্রমণে চাঁদপুর ফুটবল একাদশ চমৎকার বানিয়েছেন, কিন্তু না কেন ডিফেন্ডার আজন ক্লিয়ার করে দেয়, আবারও মাঠে বাইরে দিয়ে দিলেন। শুভ দর্শক মন্ডলী, উভয় দলে অত্যন্ত নামদারি খেলা করছে। এর মধ্যে আছে এসকে মানভাগ্য ফুটবল একাদশী মিরাজ, চুয়াডাঙ্গা জেলা দলে। আমার আক্রমণে চাঁদপুর ফুটবল একাদশ চমৎকার ছিল, কিন্তু ওখানে প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের পা হয়। ধন্যবাদ। আবারও বল এসকে মানভাগ্য দলের অনুকূলে। শুভ দর্শক মন্ডলী, ব্যারিস্টার বাবুল মসজিদ সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 আজ প্রথম রাউন্ডের শেষ খেলা। এই শেষ খেলা এখনো পর্যন্ত 3-0 গোলে এগিয়ে আছে এসকে মানভাগ্য ফুটবল একাদশ। শেষ পর্বটি পর্যন্ত এরাই যদি থেকে থেকে হয়তো এরাই সেমিফাইনালের টিকিট পাবে। সেমিফাইনালের তারিখ পরবর্তীতে আমাদের আলোচনার সাপেক্ষে জানানো হবে। শুভ দর্শক মন্ডলী, দল আবারও ইউনিয়ন ঝিনাইদহ জেলা দলের ডিফেন্ডার লিমন, 15 নম্বর জার্সিতে খেলোয়াড় লিমন, ব্যাকপাস 3 নম্বর সবুজ থেকে আমাদের লিমন উঠে সামনে থেকে নিয়ে যাচ্ছে, লিমন থেকে মারে রাখতে পারলেন না কবির। দেখতে পাচ্ছি ঝিনাইদহ দলের বর্তমান ক্যাপ্টেন কবির ভাই, আর এসকে মানভাগ্য দলের ক্যাপ্টেন যে ভূমিকা পালন করছে সেই কবির ভাই, অত্যন্ত চৌকস দক্ষ একজন খেলোয়াড় এই কবির ভাই। লম্বাকে বাড়ালেন চাঁদপুরের ক্যাপ্টেন মনির, আমাদের তখন চলছে কবির থেকে আবারও মেরাজ দলের মেরাজ সামনের দিকে বাড়িয়েছিলেন। 12 নম্বর রাজেন চমৎকার ভাবে রাইটিং থেকে আক্রমণের চেষ্টা, আবারও সামনে ছোট্ট একটা শট ছিল, কিন্তু ওখানে মানুষের আঘাতে আবারও বাইরে চলে গেল। মুক্ত হলেন এসকে মামাভাগ্য ফুটবল দলের খেলোয়াড়
সাথে দাঁড়িয়েছিলেন লম্বা করে। শুভ দর্শক মন্ডলী, গোল 3-0, খেলা খেলা হয় গোল 3-0 এই মুহূর্তে। ফুটবল একাদশ 3 এবং 4 ফুটবল একাদশ 0। শুভ দর্শক মন্ডলী, প্রথমার্ধের প্রায় কিছু অংশ খেলা অতিবাহিত হয়েছে। এখানে সাইডে করে নিম্না অতি সতর্কের সাথে বল কোথায় বসাতে হবে সেটা ফুটবলকে নির্দেশনা দিচ্ছে। আজকে খেলার ম্যাচে ঘরে মোহাম্মদ আলমগীর হোসেন আলম অত্যন্ত চৌকস দক্ষ একজন রেফারি। তিনি আমাদের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট সহ অন্যান্য আশেপাশে অন্যান্য জায়গায় তিনি রেফারি দায়িত্ব পালন করে থাকেন এবং সাইডিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের পূর্বপ্রান্তে নিম্ন জেক্টর এবং পশ্চিমান্তে আছেন আশরাফুল ইসলাম সিন্ধু। দল 4 দলের ক্যাপ্টেন মারুফ সামনে থেকে দাঁড়িয়েছেন, কিন্তু না আরো ক্লিয়ার করলেন ডিফেন্ডার রাজু। বল 9 থেকে সেই মাঝ মাঠের সম্মানের জার্সিগত খেলোয়াড় সামনের দিকে সতীর্থের উদ্দেশ্যে দাঁড়ানো কবি ভাইয়ের উদ্দেশ্যে, কিন্তু না দিতে পারলেন না। আবারও ক্লিয়ার করলেন 4 ডিফেন্ডার লিমন। বর্তমানে তিনি ঝিনাইদহ জেলা দলের ডিফেন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। আবারও লিমন থেকে ডিফেন্ডার রাজু থেকে আবারও মমিন থেকে মিরাজ, যার কথা না বললেই নাই। বর্তমানে তিনি বিভিন্ন মাঠে বেশ কয়েকটি করে গোল করে তিনি মাঠ ছাড়ছেন, আবারও বানিয়েছেন, কিন্তু না ওখানে 4 গোলরক্ষক তিনি ক্লিয়ার করবেন বলটা। বল চলে গেল আবার মাঠের বাইরে। শুভ দর্শক মন্ডলী, খেলা হল এসকে মানবহগ্ন ফুটবল একাদশ 3 এবং 4 ফুটবল একাদশ 0। লম্বা করে দাঁড়িয়েছেন ভোলদাস, কোন সতীর্থ নেই। বল চলে গেল আবারও গোলরক্ষকের পায়ে, ছোট করে দাঁড়িয়েছিলেন রাইট নিজের উদ্দেশ্যে সুমন। 8 নম্বর জার্সিতে খেলোয়াড় মন্ডল ফুটবল দলের সুমন থেকে আবারও 10 নম্বর জার্সিতে খেলোয়াড় সুমন কবির ভাইয়ের উদ্দেশ্যে মন্ডল ফুটবল দলের বর্তমান ক্যাপ্টেন কবির ভাই ছোট ভাই সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। ছোট পাস 12 নম্বর জার্সিতে সবুজ রাখতে পারলেন না। আবারও বল এসকে মাহবুব ফুটবল দলের এনে ওখানে নাজিল বাড়িয়েছিলেন, কিন্তু আবারও মাঠের উত্তর প্রান্তে। শুভ দর্শক মন্ডলী, ব্যারিস্টার বাবুল রশিদ সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজনে সর্বসাথী যুব সংঘ রামদিয়া বাজার ব্যারিস্টার বাবুল রশিদ সিটি ফুটবল টুর্নামেন্ট 8টি দল মাঠে রয়েছে। এই টুর্নামেন্টের আজ কোয়ার্টার ফাইনালের শেষ খেলা। এই শেষ খেলায় মুখোমুখি হয়েছে 4 ফুটবল একাদশ অনেক থেকে শক্তিশালী এসকে মাহভগ্ন ফুটবল একাদশ। ইতিমধ্যে 3-0 গোলে এগিয়ে আছে এসকে মাহভগ্ন ফুটবল একাদশ। এখনো পর্যন্ত কোনো গোলে দেখা যায়নি 4 ফুটবল একাদশ। যদিও তারা বারবার আক্রমণ করছে, তবে প্রতিপক্ষের বাধায় তারা বিধ্বস্ত হয়ে যাচ্ছে এবং কোনো গোল করতে পারছে না। বল আবারও দলের ক্যাপ্টেন কবির অনুকূলে পাস 4 দল অনুকূলে বল দলের ক্যাপ্টেন মারুফ 4 চমৎকার বলেছেন চতুর্থ 14 নম্বরের উদ্দেশ্যে, কিন্তু না ওখানে কোন সতীর্থ না থাকায় বল চলে গেল আবারও মন্ডল ফুটবল স্পোর্টস দলের অনুকূলে 8 নম্বর জার্সিতে খেলোয়াড় মিল্টন থেকে আবারও বর্তমান ঝিনাইদহ জেলা দলের ক্যাপ্টেন কবিরের উদ্দেশ্যে চমৎকার পাস লম্বা করে দাঁড়িয়েছিলেন 7 নম্বর মেরাজির উদ্দেশ্যে। সেই মেরাজি তার দলের জন্য কি করতে পারে দেখে সামনে দাঁড়িয়েছেন, কিন্তু না বল একটু লম্বা করে দাঁড়ানো কারণে বলটি আবার চলে গেল মাঠে পূর্ব প্রান্তের দিকে। ওখানে মিল্টন 4 নম্বর 8 মিল্টন কাকে দিচ্ছে বল থেকে সেটাই করছে মিল্টন। আবারও মিল্টন ব্যাক পাস বাপু থেকে আবারও ভুলটা বলছিল গেল 4 দলীয় ক্যাপ্টেন মারুফ থেকে আবারও সবুজ সামনে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। সবুজ চমৎকার দাঁড়িয়েছিলেন, কিন্তু না কোনো সতীর্থ না থাকায় বলটি ক্লিয়ার করলেন এসকে মানবহগ্ন দলের ডিফেন্ডার সবুজ। শুভ দর্শক মন্ডলী, ইতিমধ্যে ভালো হিসেবে পরিবর্তন
ধন্যবাদ জানাই শাহিন ভাইকে চমৎকার ধরা দেওয়ার জন্য। 3-0 গোলে অপরিণত অগ্রগামী এসকেএম মহাভূমি স্পোর্টিং ক্লাব। যেটা খেলা চলছে, কিছুটা সময় কিছুটা আক্রমণের ধার থেকে বাড়িয়েছেন চাঁদপুর ফুটবল একাদশ। 8 নম্বর জাতিগত খেলোয়াড় কেড়ে নিলেন মিল্টন। আক্রমণের মিরাজের কাছে দেওয়ার চেষ্টা, মিরাজ কর্তৃক বলে মধ্যমাঠে বল ছাত্র চমৎকার গড়ানো পাশে মহিত 5 নম্বর জাতীয় খেলোয়াড়। মিল্টন মধ্যমাঠে চমৎকার খেলতেন, মিড মাঠে দাঁড়িয়েছেন। আক্রমণে চমৎকার জায়গায় চাঁদপুর অনুকূলে চাঁদপুর আবারও তামিম সরকার কাটে দিলেন কবির, দলের ক্যাপ্টেন জেলার কবির মন্ডল বলছেন। আড়ারি পাস মিল্টন, আরে ভেরি গুড, ওয়ান্ডারফুল মিল্টন, ইজ এ ভেরি গুড মিডম্যান, ওয়ান্ডারফুল ফুটবলার, ইজ এ ফ্যাসিং, ইজ এ এসি, ইজ এ ভেরি গুড, একদম মেসি। তামিম সরকার চমৎকার ফাইটিং ফুটবল, পাসিং ফুটবল, আব্দুল কুমার পাসিং, কবি ফুটে টোকা দিলেন আক্রমণে। নাজমুল উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, কিছুটা পাল্টা পাল্টা আক্রমণ, বলতে গেলে লড়াই। নিশান তামিম সরকার মধ্যমাঠে চমৎকার খেলতেন, মিল্টন তামিম সরকার আক্রমণে হয়নি, সেখান থেকে রাখতে পারেননি। দেখা যায় 7 নম্বর কি করতে পারে, চমৎকার জায়গায় কোনো খেলোয়াড় নেই, যদি খেলোয়াড় থাকতেন বিপক্ষ বিপদ হলে হতে পারত। একটি চমৎকার অ্যাসিস ছিল। তামিম সরকারের কাকে দেয় প্রযুক্তির উদ্দেশ্যে দাঁড়ালো ডবল পাসিং। তামিম সরকার মিল্টন মধ্যমাঠে চমৎকার ফুটবলার, মিড মাঠে লম্বা করে আড়াআড়ি পাস। নিশান আক্রমণে দেখা যায় নিশান কাকে দেয়, মিরাজ, ওয়ান্ডারফুল মিরাজ, অন্যতম সেরা খেলোয়াড়, এটা বাইসাইকেল পাসে ওয়ান্ডারফুল আড়াআড়ি পাস। দেখা যায় কি হয়, জিবলিং করছেন, কাটাচ্ছেন, পাস ধরছেন, দেখা যায় বাম পায়ে জোরালো শট, এখন নিজের নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত বল হারিয়ে ফেললেন। কিছুটা পাল্টা পাল্টা আক্রমণ দলের মধ্যে 3-0 বলে এগিয়ে এসকেএম স্পোর্টিং মহাভাগ্নি। তামিম সরকার আক্রমণে বক্সের সামনে মিরাজ বল পেয়েছেন, শট নেওয়ার পালা, সামনে ধরে কাটালেন, ডিপলিং করলেন, কিন্তু ভুল পাস, ঠিকঠাক দিতে পারেনি প্রযুক্তির উদ্দেশ্যে। আবার মিল্টন আরেকটা গোলি কাছে গোল পাসিং, আর্জেন্টিনার পাসিং, অনেক সময় গোলকিপার বল পাননি, গোলি গোল খেলাচ্ছেন এই মিল্টন, আর ওয়ান্ডারফুল মিল্টন, ভেরি গুড লং পাস, গোলকিপার
চমৎকার ভাবে মিরাজ আক্রমণের নিশান কর্তৃক ফাঁকা দেখা যাক ডেঞ্জার জোন তাকে বোঝায় ভালো তাকে বল হারালেন বিপক্ষের সামনে। আবারও আক্রমণে চাঁদপুর অন্তত একটি গোল দিয়ে খেলায় ফিরতে হবে। 3-1 গোলে দেখা যাক নাম্বার 8 অনেকটা ডিগ্রি করছেন চমৎকার ভাবে কাটাচ্ছেন তালিম সরকারকে। নিশান অসাধারণ ওখানে সম্ভবত ফাউল প্রধান রেফারি আলমগীর হোসেন আলো ফাউলের বাসি বেঁধে উঠলো। পেনাল্টি পেনাল্টি অনেকটা ডির ভিতরে ভেরি গুড ডিসিশন আলম হোসেন আলো অনেকটা ডির ভিতরে বিপক্ষের ভিতরে পেনাল্টি পেলেন। অনেকটা দর্শক আনন্দিত খেলায় ফিরতে পারেন নাকি অনেকটা ডির ভিতরে অবৈধ ট্যাকেল এটা হিন্দি মারেন ডির ভিতরে ফেলে দেখান ওখানে পেনাল্টি সরাসরি টাইব্রেকার দেখা যাক টাইব্রেকারে কি করতে পারেন চাঁদপুর একাদশ। আমরা জানি টাইব্রেকার মানে অর্ধেক গোল 50 চান্স গোলা হতে পারে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। দেখা যাক খেলায় কিন্তু ফিরতে পারেন নাকি রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত গণ্য হবে। এসকেএম মাথাঙ্গি পরীক্ষার খেলোয়াড়দের খেলা চলুন আচরণ রেফারির সাথে আলমগীর হোসেন আলো প্রধান রেফারি। সাজু আহমেদ ভাই অবশ্যই আমরা চেষ্টা করতেছি এই জিনিসটা আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। চুয়াডাঙ্গা স্পোর্টস শর্ট বল সরাসরি কার্ডে রেডি করে দেখাচ্ছেন সারা বিশ্বের মানুষকে। 14 নম্বর সবুজ বলে শট নেবেন ছোটখাটো খেলোয়াড় সবুজ রেফারির সাথে বিশৃঙ্খলা করা যাবে না। প্রতিটা খেলোয়াড় ছিল বাঁচানোর রেফারির দায়িত্ব যেটি নেবে সেটি গ্রহণ করতে হবে। খেলাবন্ধুকে সরিয়ে দিলেন রেফারি মহোদয়। পেনাল্টি শট দেখা যাক কি হয়। দুর্দান্ত সেভ পেনাল্টিতে দুর্দান্ত সেভ দিয়ে দিল কিন্তু মন্ডল স্পোর্টসের ওই তরুণ তুর্কি গোলকিপার টিপু। দুর্বল শট নম্বরে এটি সুযোগ পেয়ে হাত ছাড়া করলেন আলম মিরাজ। এসকে পরীক্ষা মা ভাইনে অনেকটা বেঁচে গেলেন এই যাত্রায় একটি গোল থেকে বেঁচে গেলেন মিল্টন। মিল্টনের বাইবল মিল্টন থেকে তামিম সরকার দেখা কি করেন আরেকটি গোলের অপেক্ষায় 10 নম্বর রাখতে পারেননি। আবারও কবির উদ্দেশ্যে বাড়িয়েছিলেন ওখানে অফসাইড আসলে অপশনটু তার পতাকা উত্তোলন এবং মুন্না গদ্দার চমৎকার সাইড রেফারি হিসেবে দায়িত্ব করছেন সম্ভবত অফসাইড। গোলটা হলে অন্তত দর্শকটা আনন্দ পেতেন কিছুটা খেলে ফিরতে পারতেন চাঁদপুর একাদশ সেটি হলো না। মিল্টনের বাইবল তামিম সরকার উদ্দেশ্য কবির কাছে দিয়ান কবির থেকে মিরাজ মধ্যমাঠের সামনে আড়াআড়ি পাস নিশান খেলা দেখা যায় মিরাজকে বাড়িয়েছেন আক্রমণে রাইটিং দিয়ে আবারও কর্নার ছোট নামা ভাই এই মুহূর্তে গোল 3-0 কর্নার সরকারি বাড়ি মুন্না গদ্দার তার পতাকা উত্তোলন 3-0 গোলে এগিয়ে 3-0 গোলে এগিয়ে এসকেএম খনিকা মা ভাগ্যে চতুর্থ গোলের অপেক্ষায় তামিম সরকার শটনার পালা কিছুটা দল দেওয়ার চেষ্টা শামীমকে ব্যাক পাস
ইমনকে দেওয়ার চেষ্টা, ইমন ওই বাগানের দিকে রাস্তায় না নিশান ভালো ছিলেন শুরুতে উদ্দেশ্যে আবারও নিশান দেখা যাক কি হয়। কেন বন্ধন বিরাট মিস করলেন। আক্রমণে চাঁদপুর একটি গোল দিলে ভালো হতো, দ্বিতীয় গোলে অপেক্ষা দেখা যায়, তবে গোলটি শূন্য বঞ্চিত হলো, পেনাল্টিকে মিস করলেন। আবার ভয়াবহ পরিবর্তন আসছেন কিন্তু রামদা থেকে আগত শাহিন ভাই। এখন পর্যন্ত খেলা ফলাফল খালেদ হাসান রুমন 3টি গোলে এগিয়ে আছে লাল জার্সি পরিহিত মন্ডল স্পোর্টস। যদিও চারটে ফুটবল একাদশ একটা গোলের সুযোগ পেয়েছিল, তবুও তারা ব্যর্থ হয়েছে। তো তাই তারা শূন্য মার্জিন হতে বা শূন্য গোল নিয়ে মাঠ ছাড়তে হবে। আবারও চারটে দলে অনুকূল দল 12 নম্বরের সেই রাজীব পাঠিয়েছিলেন গোল পাস লক্ষ্যভ্রষ্ট বল ছিল। আবারও সেই রাজু এসকে মহারণ্য দলের একজন খেলোয়াড় আগ্রহে 14 নম্বর দর্শক মন্ডলে আবার একটি গোল পেয়ে বলেছে এসকে মহারণ্য ফুটবল একাদশ আনন্দময়। অত্যন্ত চমৎকার ভাবে প্লেয়ারকে বোকা বানিয়ে গোলকিপারকে বোকা বানিয়ে এই মুহূর্তে গোল সংখ্যা 4-0 এগিয়ে গেল লাল জার্সি পরিহিত মন্ডল স্পোর্টস। রোমন এসকে মানবাধ্য ফুটবল একাদশের অত্যন্ত দক্ষ 24 জন খেলোয়াড় সেই রোমন। এই নিয়ে খেলা ফলাফল মন্ডল স্পোর্টস ফুটবল একাদশ 4 এবং চাঁদপুর ফুটবল একাদশ 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রতিদিনের মতো আজকে আমাদের এই খেলায় কয়েকটি পুরস্কারের ঘোষণা দিয়েছে কয়েকটি বিভিন্ন প্রতিষ্ঠান। তাদের মধ্যে আজকে খেলার সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন ওয়ার্ল্ড স্পোর্টস অন্যগণ্য প্রফেসর মোহাম্মদ বিপ্লব হোসেন এবং সেরা গোলরক্ষকের জন্য পুরস্কারের ঘোষণা করেছেন কাজী মুস্তাফিজুর রহমান পিন্টু বান্দিয়া। এবং আজকের খেলায় যে সেরা ডিফেন্স হবেন, অর্থাৎ আমাদের জার্সি প্যানেলের তালিকায় যে সেরা ডিফেন্স হবেন তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন মুন্না জব্বার। এখানে 82, এখানে সম্ভবত ফাউল। প্রধানমন্ত্রী আলম হোসেন আলো চমৎকার ভাবে এই অবৈধ খেলাকে ধরলেন এবং বাসের মতন সতর্ক করলেন চাঁদপুর ফুটবল একাদশের। দর্শক মন্ডলী, ব্যবস্থা বাদল রশিদ সিটি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজ প্রথম রাউন্ডের শেষ খেলা। পরবর্তী আমাদের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে তার তারিখ সময় আপনাদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। দর্শক মন্ডলী, ব্যবসা বাদল রশিদ সিটি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজ প্রথম রাউন্ডের শেষ খেলা ঐতিহ্যবাহী কাঠপাড়া ফুটবল মাঠে এই তদন্ত বিকেলে চমৎকার খেলা আমরা উপভোগ করছি। চাঁদপুর ফুটবল একাদশ এবং এসকে মানবাধ্য ফুটবল একাদশের মধ্যকারের সেই খেলা। চাঁদপুর দল এসকে মানবাধ্য ফুটবল দলের অনুকূলে ওখানে তিনি ঠিক করতে পারছেন সম্ভবত নাজিম অথবা মিরাজ। নাজিম সম্ভবত নাজিম শট নিতে পারছেন। চমৎকার দুর্দান্ত এক শট, বিদ্যুৎ গতিতে বলটি চলে গেল পার করছিল অনেক বাইরে দিয়ে, যদি সামান্য একটু ভিতরে ঢুকতে হয়তো নিশ্চিত করেছিল। খেলা হচ্ছে রামদিয়া কায়েতপাড়া ফুটবল মাঠে। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের ঐতিহ্যবাহী কায়েতপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছেন 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের সেই চমৎকার খেলা। বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত দর্শক আমাদের মাঠে উপস্থিত হয়ে খেলা দেখছেন,
আমাদের ভালোবাসা কেন্দ্র থেকে তাদের রূপ শুভেচ্ছা এবং জানাচ্ছি তেমন তারা সুন্দরভাবে খেলাটা দেখছেন। শুভ দর্শক মন্ডলী, বর্ষা বাদল মসজিদ সিটি ফুটবল টুর্নামেন্টের আজ প্রথম রাউন্ডে খেলা খেলা অনুষ্ঠিত হবে। এই সেমিফাইনাল খেলা কবে কোন তারিখে অনুষ্ঠিত হবে পরবর্তীতে আলোচনা সাপেক্ষে আপনাদের সবাইকে প্রচারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আমাদের আক্রমণে সহজে বানিয়েছিলেন কিন্তু না, ওখানে হিট করে ক্লিয়ার করলেন 5 নম্বর জাতীয় চারটি দলের খেলোয়াড় মাঠের বাইরে। দল এসকে ছোট নম্বর জাতীয় খেলোয়াড় নাইন চমৎকার পায়ে গাড়ি করতে পারছেন। বন্ধ কোনো নয়, কিন্তু রাখতে পারলো না। বল আমাদের চাপের বড় মিছিলে সামনে বাড়ানোর চেষ্টা। দলের ক্যাপ্টেন চাঁদপুরের মিরাজ স্বামী বাড়িয়েছিলেন রাজীবের উদ্দেশ্যে। আবার পাস সবুজ কিন্তু না, ওখানে প্রতিপক্ষ ডিফেন্ডার আইনের বাধার কারণে বলটি আবার চলে গেল সেই কবি। দলের ক্যাপ্টেন কবি 6 নম্বর জার্সি আজকের খেলা কবি অত্যন্ত চমৎকার খেলা দেখে থাকেন কবি। এর আগে আমরা এই মাঠে তার খেলা দেখেছি, এখনো দেখছি, হয়তো ভবিষ্যতেও তার খেলার মাঠে আমরা দেখতে পাবো। মিরাজ বর্তমানে মাঠ কখনো মিরাজ 7 নম্বর মিরাজ সব ছিল কিন্তু বের করছে সামান্য একটু বাইরে দিয়ে বলটি চলে গেল আবারও মাঠে প্রান্তে। সেটি দর্শক মন্ডলী এখন পর্যন্ত খেলা খেলেছেন এসকে মানবভগ্ন ফুটবল একাদশ 4 এবং চারটি ফুটবল একাদশ 0 অত্যন্ত আক্রমণ তীব্র মেজাজের খেলার হয়ে এখন পর্যন্ত কোন দলই চালের ভিতরে ঢোকাতে পারেনি। আবার আক্রমণে চারটি ফুটবল একাদশ বাড়িয়েছিলেন ডান পাশ থেকে আক্রমণের চেষ্টা, বিবক্সের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু অত্যন্ত চমৎকার একটা ড্রিবলিং শট ছিল, কিন্তু গোলরক্ষক নাইন ধরে নিলেন সেই মানবাগ্ন দলের গোলরক্ষক টিপু। আবার বল দলের ক্যাপ্টেন কবি 6 নম্বর জার্সি খেলার কবি গোল পাস বল আবার ফিরে কবি কাকে বল দেন সেটা খুঁজতেছেন, চতুর্থ নেই ব্যাক পাস সে বিকেএসপির খেলোয়াড় 5 নম্বর জার্সিতে চমৎকার খেলা দেখাচ্ছেন বিকেএসপির জার্সিতে খেলোয়াড় মোহিত থেকে আবারও 8 নম্বর জার্সিতে খেলোয়াড় চমৎকার রয়েছেন 7 নম্বর মিরাজ বিবাদের সম্ভাবনা বিপক্ষের ভিতরে গোল দখলের লড়াই, কিন্তু না ওখানে ডিফেন্ডার মাসুদ হালকা বাড়ে বিপদ মুক্ত করলেন তার দলকে। শুধু দর্শক মন্ডলী আজকের খেলায় যে সেরা খেলার জন্য প্রথম পুরস্কারের ব্যবস্থা করেছেন ওয়ার্ল্ড স্পোর্টস মোহাম্মদ বিপ্লব, এবং আজকের খেলায় যে সেরা গোলদাতা হবে তার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন কাজী মোস্তাফিজুর রহমান পিন্টু রামদা, এবং যে সেরা ডিফেন্স তার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন প্রতিনিয়ত নিয়তের মতো আজও আমাদের এমডি ফারুক হোসেন। খেলা হচ্ছে রামদিয়া মাঠে, রামদিয়া কায়েতপাড়া ফুটবল মাঠে। আমাদের যে ফোর্থ প্যানেলের রেফারি আছে তার সাথে যোগাযোগ করুন। খেলার পরিবর্তন করতে চাইলে আমরা চতুর্থ রেফারির সাথে যোগাযোগ করুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিভিন্ন আক্রমণে ঐতিহ্যবাহী কায়েতপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়ে গেছে বারিশাল বাদল মসজিদ সিটি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা। এখন পর্যন্ত 4-0 গোলে পিছিয়ে আছে চারটি ফুটবল একাদশ। দলের ক্যাপ্টেন রাজীব যদিও আপ্রাণ চেষ্টা লাল জার্সি পরিহিত দলটি 4-0 গোলে এগিয়ে ভাই পারছেন। আবার বাম পাশটা রাখার চেষ্টা, বিপক্ষের মধ্যে চমৎকার শট, কিন্তু না টিপু চর্মুখের মতো বল টিপু নিলেন সেই এসকে মানবাগ্ন দলের গোলরক্ষক টিপু। অত্যন্ত দক্ষতার সাথে তার দলকে পরিচালনা করার চেষ্টা করছেন দলীয় অধিনায়ক কবির, তার সাথে রয়েছেন 7 নম্বর জার্সিতে খেলোয়াড় মিরাজ, যার কথা না বললে নয়। খেলোয়াড়ের পরিবর্তন, মন্ডল স্পোর্টস দলের খেলোয়াড়ের পরিবর্তন
এখানে আউট হলেন রুমন 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 আউট। রুমন হলেন 23 নম্বর জার্সিতে খেলোয়াড়। দেখতে পাচ্ছি একেবারে ছোট বাচ্চা, যদিও তার খেলার উপযোগী নয়। তারপর তার টিম ম্যানেজার তারপরে ওর নাম বাপ্পি কেরাই, বাপ্পি কেরাই। বাপ্পি কেরাই ইতিমধ্যে আমার জীবনে কিন্তু ভালো একটা সুযোগ ছিল। এখনো জাতীয় খেলোয়াড় গোল 4-0 ভাই, গোল এই মুহূর্তে 4-0। 4-0 এগিয়ে রয়েছে লাল জার্সি পরিহিত দল মন্ডল স্পোর্টস। কয়েকবার আক্রমণ করেছে মিরাজ, কিন্তু এখনো কোনো গোল দেখা যায়নি মিরাজ। তবে তার দলের জন্য অত্যন্ত কঠিন পরিশ্রম করে যাচ্ছেন এই মিরাজ। মুখ্যমন্ত্রী কেরাই 23 নম্বর জার্সিত কেরাই, যদিও তার বয়স সম্ভবত 10 থেকে 11 বছর হতে পারে। তারপর ভরসা করে তাদের টিম ম্যানেজার তার মাঠে নামিয়েছে তার খেলা দেখার জন্য। কেরাই থেকে আবারও রাজু কেরাইকে ফেরানোর চেষ্টা করছে, শূন্য থেকে বাড়ানোর চেষ্টা কেরাই তার সঠিক উদ্দেশ্যে ডান পাশ থেকে আক্রমণের চেষ্টা। আবারও সে সুন্দর 10 নম্বর জার্সি থেকে সুন্দর মাঝে মাঝে অত্যন্ত অংশগ্রহণ একজন খেলোয়াড় সুমন থেকে আবারও দলীয় ক্যাপ্টেন 6 নম্বর জার্সি খেলোয়াড় কবি থেকে মিরাজ। আমারও বিপদের সম্ভাবনা, অনেকবারই সুযোগ পেয়েছে সেই মিরাজ, তুমি কোনো কিছু করতে পারছো না। পেনাল্টি 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 পেনাল্টি। আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুদিনের মধ্যে যে খেলোয়াড়টি মহানন্দ 23 নম্বর জার্সি খেলোয়াড় কেরাই, ওই কেরাইকে জয়াগারের অর্থাৎ পয়েন্ট শট দিতে হয়েছে কেরাই। শুধু 10 নম্বরে আমরা ইতিমধ্যে মাঠের চমৎকার খেলা দেখতে পাচ্ছি। হয়তো বয়স অত্যন্ত সেটাই শট, তারপরে কেরাই তার দলের পক্ষে প্রান্তিক শট দিতে হচ্ছে। শুধু 10 নম্বরই আমরা এই কেরাই চমৎকার শট দেখি কেরাই। শুধু 10 নম্বরই এশিয়ান মহানগর ফুটবল দলের অত্যন্ত ঘনিষ্ঠ একজন খেলোয়াড় কেরাই, বয়স 17 বাপ্পি কেরাই, বয়স বেশি নয়। তারপরেও তার দলের জন্য একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন এই কেরাই। শুভ 10 নম্বরই অত্যন্ত ভূমিকা বাপ্পি কেরাই। এই ছোট্ট বাপ্পি কেরাই কিন্তু গোল করে ফেললেন, বড় টুর্নামেন্টে কিন্তু সে গোল করে ফেললেন। মিরাজ ভাই একটি গোল দিয়েছে, ফারুক ভাই মিরাজ ভাই একটি গোল দিয়েছে। আপনারা কিন্তু একটা দারুণ মুহূর্তের সাক্ষী হলেন। এই ছোট নাম্বার 23 বাপ্পি কেরাই, সে কিন্তু দারুণ একটি পেনাল্টি শটে গোল করে বসলেন। সুন্দর একটি গোল, সুন্দর একটি শট কিন্তু ছিল, সুন্দর একটি গোল কিন্তু করে দিলেন। এই মুহূর্তে দলের গোল সংখ্যা কিন্তু গিয়ে দাঁড়ালো 5, মন্ডল স্পোর্টস 5-0 গিয়ে। 17 তারিখে মাঠে একটা সাইকেল পাওয়া গেছে, ওই সাইকেলটা যদি তাদের হয়ে থাকে তো আমাদের জলদান আলম স্যারের সাথে যোগাযোগ করবেন। গত 17 তারিখ এই মাঠে একটা সাইকেল পাওয়া গেছে, সাইকেলটা যদি তাদের হয়ে থাকে যথাযথ প্রমাণ দিয়ে আমাদের জলদান আলম স্যারের সাথে যোগাযোগ করবেন। আমরা বলবো বিরাজ সামনের দিকে কেরাই 23 নম্বর বাপ্পি কেরাই, চমৎকার কেরাই গিয়ে দিয়েছিল, কিন্তু কেরাই আমার কেরাই পায়ে বল দেখি কেরাই কি করে কিন্তু বল চলে গেল আবার উত্তরবঙ্গ সমাগত প্রধানমন্ত্রী বাসী সমাগত খেলার পরিবর্তন মাঠে নামছে একজন খেলার মিল্টন মনে চাইছে এটা খেলার মিল্টন আরাফাত ইতিমধ্যে তার নামে যাচ্ছে এটা আরাফাত ইন এবং মিল্টন আউট। দেখতে পাচ্ছি এসকে মা ভাগ্য ফুটবল একাদশ এখন তাদের কনিষ্ঠ ফুটবলদের মাঠে নামিয়ে তাদের খেলা দেখানোর জন্য আমাদের চেষ্টা করছে। আমরা দেখছি আমাদের খেলায়
সুসম্মানিত অবসাইডের মধ্যে প্রধান অতিথি আসি আজকের ম্যাচে বাড়ি আনন্দ হোসেন আহমেদ অত্যন্ত দক্ষতার সাথে খেলা পরিচালনা করে যাচ্ছেন। মাঠে উপস্থিত সমস্ত দর্শকের যথার্থ জানাচ্ছি আমাদের একজন খেলোয়াড় কিছু টাকা পেয়েছে, ওই টাকা যথাযথ প্রমাণ দিয়ে আমার কাছ থেকে অর্থাৎ মাইকের কাছ থেকে আপনারা নিয়ে যাবেন। আরেকটা বিশেষ ঘোষণা, গত 17 তারিখ এই মাঠ থেকে খেলা চলাকালীন অবস্থায় একটা সাইকেল পাওয়া গিয়েছে, যদি সাইকেল কাদের হয়ে থাকে যথাযথ প্রমাণ দিয়ে জয়গান আলম স্যারের সাথে যোগাযোগ করুন। আমাদের মন্ডল স্পোর্টস দলের অনুকূল দল এখানে মিরাজ থেকে ব্যাক পাস দলের এখানে কবির বাপ্পি কেরার বাসা আলমডাঙ্গাতে। বল কিছু তাকে দেবে তাকে নিতে হবে অবশেষে মিরাজ লম্বা করে বাড়াচ্ছিলেন রাইট উইঙ্গের খেলোয়াড় সবুজ থেকে আবারও বলটি আবারও মাঠে এসে মাঠে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি গত 17 তারিখ আমাদের এই মাঠে একটা সাইকেল পাওয়া গিয়েছে। সাইকেলটা কারণ হলে আমাদের জয়নারায়ণ আলম স্যারের সাথে যোগাযোগ করেন। আমারও 4টি দলের অনুকূলে সামনে দিকে নেওয়ার চেষ্টা তীব্রভাবে চমৎকার বাড়িয়েছিলেন, কিন্তু না বন্ধুকের মতো গল্প মিশে নেবেন। এমডি ফারুক ভাইজি, ভাই আমি একা এসেছি আজকে, ভাই একটু ব্যস্ত আছে এই জন্য ভাই আসতে পারিনি আজকে। আমারও চমৎকার শট 10 নম্বর সুমনের উদ্দেশ্যে, সুমন থেকে আবারও মিরাজ গোল পাস লক্ষ্য নষ্ট চাপড়ে ধরেন্দ্র ইউনিয়ন অত্যন্ত দক্ষতার সাথে তার দল বিপক্ষ দলকে প্রতিহত হওয়ার চেষ্টা করছে। ইউনিয়ন ক্লিয়ার করবে আবারও কবি শুভ দর্শক মন্ডলী প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলায় প্রায় শেষের দিকে আমাদের আক্রমণে কিন্তু না বলটা নিতে পারলো না, বল চলে গেল আমাদের মাঝে মধ্যে 11 নম্বর সেই মাহফুজ থেকে গোল এই মুহূর্তে 5-0। চমৎকার বলেছিলেন 13 নম্বর জাতীয় খেলোয়াড় অঙ্কুর মধ্যে তিনি আগে মাঠে নামবেন, বলটি ক্লিয়ার করলেন। 5-0 গোল এই মুহূর্তে 5-0। মন্ডল স্পোর্টস লাল জার্সি পরিহিত যে দলটিকে দেখছেন এই দলটি 5-0 গোলে এগিয়ে রয়েছে। খেলা হয়তো আর অল্প কিছুক্ষণ বাকি আছে। ধন্যবাদ শাহিন ভাইকে, বাপ্পিকা রায় চমৎকার বাতিল করে বড় হারি ফেললেন। বাপ্পিকা রায় আবারও শামীম প্রত্যেক আক্রমণে দেখা যাক কি হয়। ছাত্র লং শট বড় করছে দিশাহীন কুইক তাকে বলা হয়, মিস করলে নিজের চাষ বুঝে নিজে ঢাকতা হে মিস করতা হে এই শামীম ने সুন্দর হাত ছাড়া করলেন। বাপ্পি কেরাই ফ্যান্টাস্টিক ফুটবল খেলতেন এসকে মা ভাই ফুট ক্লাবের হয়ে। মিরাজ আলারি পাস আক্রমণে রাইটিং যে এক বল টেনে যাচ্ছেন এসকে মা ভাই ফুট ক্লাব বল হারি বললেন। পাল্টা পাল্টা আক্রমণ চাঁদপুর 11 গোলে কাকে দেয় দেখা যায় মধ্যে মাঠে আবার নিজেদের নিয়ন্ত্রণের পিছের দিকে খেলা, কয়েক মিনিট বাকি খেলার নিজের মধ্যে নিয়ে যাওয়া আক্রমণে চাঁদপুর শামীম ব্যাকপাস 4-0 গোলে এগিয়ে মাফ হয়নি, বন্ধ করে বাড়িয়েছেন সুমনের উদ্দেশ্যে। সুমন অফসাইডের মুখে বলেন অফসাইড অ্যাক্সিডেন্ট করা শুকুর, অ্যাক্সিডেন্টাল শুকুর আমাদের ট্যাকেল আরাফাত রাখতে পারেনি তামিম সরকার এবং শেষ বাকি দিয়ে খেলা মিট করতে বলেন আলমিয়া আলাদা তাকে বলতে সাইন দরকার। ফাইনাল স্কোর আপনাদের জানিয়ে দিই, ফাইনাল স্কোরে 5-0 5
5 দুঃখিত 5-0 গোলে জয়লাভ করলেন আলমবাগ সংগঠন। 5-0-তে জয়লাভ করলেন এসকে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা চুয়াডাঙ্গা। এই বার্তা দিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।